বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন টেস্টের একটা চিকেন করে দেখাচ্ছি। এখানে আমার কাছে আছে 1 কেজি চিকেন। চিকেনটাকে আমি প্রথমে দই দিয়ে ম্যারিনেট করব। বেশ অনেকটা খোলা হাতে দই দেবো আর কি। আমি একদম ঘরে পাতা দই দিচ্ছি, টাটকা ফ্রেশ, বেশি টক না। আপনারা বাইরের দইও দিতে পারেন, তবে চেষ্টা করবেন যে দই দেবেন একটু ফ্রেশ কোয়ালিটি, তাহলে কি হয় দইয়ের খুব টক ভাবটা আসে না এবং রান্নাটা বেশ ভালো হয়। খুব টকে গেলে একটু আবার অন্য রকম হয়। আমি অনেকটা দই দিচ্ছি, কিন্তু 1 কেজিতে প্রায় 100 গ্রামের ওপর আমি দই দিয়ে দিলাম, অনেকটা দই। এইটা দিয়ে একটু মাখিয়ে রেখে বাকি মশলা তৈরি করব, আর কিছুই না। দেখলেন অনেকটা দই দিয়ে দিলাম, দিয়ে মাংসটাকে ভালো করে একটু চিকেনটাকে একটু মাখাবো। শুধু দই দিয়ে কিন্তু মাখিয়ে রাখবো, আর কিছুই দেবো না। শুধু দই দিয়ে চিকেন থেকে যে জলটা, যে দইটা বেরোবে সবটাই দিয়ে রান্না হয়ে যাবে আর কি। রান্নার সময় ভালো করে একদম ভেতর থেকে ধরে ধরে উপরে নিচে করে ভালো করে দইটা দিয়ে মাখিয়ে নেব। খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিলাম। হ্যাঁ, এবার এটা একটু রেস্টে থাক, তখন আর একটা রান্না আমি দেখাচ্ছি। এটা একটু রেস্টে রাখছি। এখানে 4টে এরকম এই সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পিসবো। 2টো বড় রসুন কেটে নিয়েছি। লঙ্কা যার যার মাপ। আমি এই যে বাজারে এখন লাল লঙ্কা পাওয়া যাচ্ছে কাঁচা, এই লাল লঙ্কা নিয়ে নিয়েছি। যেরম লঙ্কাই হোক নেওয়া যাবে, আমি এই লঙ্কাটা নিয়েছি। এরপরে ঝাল টেস্ট বুঝে দেবো, ঝালটা যার যার। এই 3টে আমি কিন্তু পেস্ট করব। এটাকে কিন্তু আমি পেস্ট করব না। আদা বেশ 1 ইঞ্চিরও বেশি নিয়েছি, একদম এরকম জুলিয়ান করে কেটে নিয়েছি। এটাকে কিন্তু কাটবো না, মানে পিসবো না। এই 3টেকে আমি পিষে নিচ্ছি। ফোড়নে একটা মশলা দেব, সেটা হচ্ছে এই একটা বড় দারচিনি, মানে বড় দারচিনি, প্রায় খান 6 এলাচ। এটা শুধু একবার একটু থেতো করে দেব, নাহলে ফাটার সম্ভাবনা থাকে। আর বেশ অনেকটা এই একটু গোলমরিচ আর একটু লবঙ্গ মিশিয়ে দিয়ে দিলাম। এটাকে একটু ছেঁচবো, মানে থেতো করবো আর কি, হামামে। যাতে করে ফেটে ফেটে উঠে না যায়। হ্যাঁ, হয়ে গেছে। এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। তেল গরম হচ্ছে, এই সময় আমি দেখাচ্ছি এই পুরো এই চামচের মাপের, 1 চামচ মাপের 5 চামচ গাওয়া ঘি নিয়ে নিয়েছি। ঠিক আছে, এইটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। করকে যাচ্ছে বাটিটা। এই গ্যাসটা কমিয়ে দিয়েছে। পুরো 5 চামচ, 6 চামচও দেওয়া যায় যদি নামানোর আগে আবার মনে হয় দেব। ঠিক আছে, এটা এবারে গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। এটা বেশি জাল হবে না, ওই যে সর্ষের তেল গরম হয়েছে ওই তেলেই যা হবে অ্যারোমাটা। এটাকে আমি জাল হতে দেব না। এর ভেতরে এবারে দিয়ে দেবো ওই থেতো করা গরম মশলা, দিয়ে গ্যাস দেবো কমিয়ে। দেব 2টো তেজপাতা, দেব এই আদা কুচি, একদম সিম করে দিলাম আঁচটা। মশলাগুলো একটু ভাজবো। আঁচ দিলাম বাড়িয়ে। গ্যাস দিলাম কমিয়ে। এইবারে এখানে ওই আদা রসুন বাটাটা, এই আদা রসুন না, এটাতে আছে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা, আর এই হচ্ছে পেঁয়াজ বাটা। পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। গ্যাস একদম ফুল আঁচ করে দিলাম। এটাকে ভালো করে কষবো।
একটা সুন্দর একটা শাহি শাহি মুরগা। এই রান্নাটা হলো শাহি মুরগা। ঘি লাগবেই, ঘিয়ের কোনো অন্যথা নেই, পেঁয়াজ বাটাই দিতে হবে। এটা একটু বেশ একটু কষে আসবে, তখন চিকেনটা দেব। এক চামচ নুন দিয়ে দিলাম এখন। আচ্ছা, এক চা চামচ চিনি দিয়ে দিলাম। এই চামচের এক চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দিলাম, দেখাতে ভুলে গেছি, চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়েছি এই জন্য যে কালারটা চলে আসছে। এটাকে এই দিয়ে এবারে আমি এটাকে নাড়বো। নেড়ে একদম কষে যখন তেল বেরিয়ে আসবে তখন চিকেন দেব। চিনিটা দিতেই হবে এই রান্নাটায়। প্রথমত দই পড়বে, দ্বিতীয়ত শাহি। এই ধরনের রান্নায় একটু চিনি, মিঠা, আতর এই জাতীয় জিনিস যায়। ছোট হয়ে যাচ্ছে, কালারও চেঞ্জ হয়ে আসছে, আর একটু ছোট হয়ে আসবে এটা। এক ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ জিরের গুঁড়ো। তেল বেরিয়ে আসছে, আর একটু কষবে। কষলে আবার চিকেন দিয়ে এবার তারপরে আবার কষবে। দইটা দেওয়ার ফলে চিকেনের ভিতর পর্যন্ত খুব জুসি হয়ে যাবেও। মশলা কষে একদম সাইড দিয়ে তেল একদম বেরিয়ে গেছে, মশলা একদম কষে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। ফুল আঁচে এবার আমি কষবো, মানে ভুনবো, যাই বলা চলে আর কি। এবার এটা হোক, এবার এটা কষুক, ভালো করে কষুক। হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, খুব কম কিন্তু, একটুখানি। ঝালটা আসলে যার যার উপরে তো। এবার আরেকটু নুন দেব। এই জলটাও পুরোটা শুকিয়ে যাবে, মানে ভালো করে কষা হবে আর কি চিকেনটা। মশলা কষানো, চিকেন কষানো শাহি ব্যাপার না, যে কোনো শাহি রান্নাই একটু ধৈর্য সাপেক্ষ আর ধরে করতে হয়। আমি কিন্তু ফুল আঁচে করছি রান্নাটা, ঠিক আছে। আর
আচ্ছা, আমি এটার মধ্যে এই আলমন্ড আমি খানবারও নিয়েছি, কুচি কুচি করে দেবো, আর এরকম কাজুগুলো ভেঙে নিয়েছি, এগুলো মিশিয়ে দেবো। এগুলো কিন্তু কোনো পেস্ট না, শেষে এগুলো দিয়ে কষিয়ে নামানো হয়। ঠিক আছে, আমি এগুলো এবার কেটে কুটে নিই। এবং কষতে কষতে কত জল বেরিয়ে এসছে, পুরো মাংসের জল এটা। কিন্তু আমি এখনও একটুও জল দিইনি। এখন বেশি মৌরি, অল্প ধনে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। মৌরি যাবে এটাতে, মানে বড় 1 টেবিল চামচ মৌরি দিলাম, আর ছোট 1 স্পুন ধনে গুঁড়ো। এটা একটু পরে দেবো, ওই একসাথে মশলার সাথে না। এই যখন বেশ অনেক কষানো হয়ে যাবে, মাংস এরকম ফর্মে আসবে, তখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন না আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, এতক্ষণ হাই ফ্লেমে রেখেছিলাম। কমিয়ে এই যে আমি কুচিয়ে নিয়ে এসেছি আমন্ডগুলো এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমন্ড দিতে হবে, হ্যাঁ, আমন্ডটা লাগে এই রান্নাটায়, কাঠবাদাম লাগে। দিয়ে কাজুগুলো দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে রেখেছি অল্প, দিয়ে আমি নাড়ছি, বাদামগুলো আর কি মেশাচ্ছি। অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে অলরেডি, চেহারাও কি সুন্দর হচ্ছে। একটা তো বলি, এই রান্নাটা লাল শেড হয় না, এটা হচ্ছে একটু লখনৌই, মানে আমাদের একটু মানে একটু যেন হলদে কমলা ঘাসা রান্না হয়, হলদে ঘাসা। এটা ওই লাল টকটকে যে মুরগির যে কালার শাড়িটা, সেই কালারটা আসে না। ওই জন্য আমি নর্মাল লঙ্কাতেই রান্নাটা করছি। চিনি দেওয়া হয় বা মিঠা আতরও চলে, কোনো অসুবিধা নেই। গ্যাসটাকে দিলাম একদম কমিয়ে। এখন এটা একটুখানি হবে। আচ্ছা, যখন মাংস কষে একদম এরকম তেল ঝল বেরিয়ে এসছে, তখন আমি অল্প 1 বাটি জল এই দিয়ে দিচ্ছি, দিয়ে আবার গ্যাসটাকে একটু কমিয়ে আবার এটা হতে দেব। কিন্তু রান্নাটা হবে খোলা, রান্না ঢেকে চেপে রান্না নয়। হ্যাঁ, এই দিয়ে এবারে এটাকে আবার ঢেমে তালে আবার এটা হবে। দেখতে হবে মাংসটা নরম হয়ে গেছে, ব্যাস। তারপরে দুটো জিনিস দিয়ে নামিয়ে দেওয়া, একটু জায়ফলের গুঁড়ো, একটু ঘি দিয়ে নামিয়ে দেওয়া। চিকেন হয়ে গেছে একদম এরকম গ্রেভি মতন হবে। এইবার আমি আর বাকি ঘিটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এই জায়ফল গুঁড়ো করে রেখেছি, জায়ফল গুঁড়ো, স্রেফ জায়ফলের গুঁড়ো দিয়ে এইবার এটাকে নাড়ছি, নেড়ে সার্ভ। ব্যাস, আমার হয়ে গেল শাহি মুরগা। বানাবেন, বানিয়ে খাবেন। পোলাও, নান, লাচ্ছা পরাঠা, রুটি, পরোটা, ভাত, প্লেন, যা দিয়ে খুশি। একটু অন্যরকম করে রান্না, কিন্তু ভীষণ ভালো, ভীষণ টেস্টি হয়। কালারটা এই ধরনেরই হয়, এই একটু হলদে ঘাসা এরকমই হয়। ঠিক আছে, এই বেড়ে নিচ্ছি। পিসগুলো না খুব বড় হবে না। হ্যাঁ, এই মুরগিতে কারি কাট যেটা বলি না আমরা, সেই কারি কাটের কিন্তু এটা। হ্যাঁ, এই যে এইরকম কারি কাট, খুব যে একটা চাপটাপের মতন বা খুব যে একটা বড় বড় যে হবে, সেটা হয় না। এটা কারি কাটের মতনই হয়, দোকানে কারি কাট বললে যে কাটটা দেয় সেইটা। আপনারা বানাবেন, বানিয়ে আমাকে অবশ্যই করে জানাবেন কেমন হলো। আর প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। লাইক না হলে ডিসলাইক করবেন, কিন্তু প্লিজ আমার পাশে থাকবেন। ঠিক আছে, এইরকম একটা ঘন সুন্দর একটা, দেখুন এটা কিরকম
সিল্কি সিল্কি স্মুথ একটা গ্রেভি হয়েছে। গ্রেভিটা খুব যে দানাদার হয়েছে তা না, কারণ বাদাম টাদাম কিচ্ছু তো বাটা নেই, ওগুলো তো বাটা নেই, যার জন্য এরকম একটা মানে একদম সিল্কি মতন স্মুথ একটা গ্রেভি হয়েছে। তাহলে সামনে থেকে দেখুন কীরকম লাগছে এই শাহি মুরগা। আপনারা বানাবেন, আপনারা ভালো থাকবেন। আজ আমি আসি, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে একটা করে কাজু মুখে পড়বে, বাদাম মুখে পড়বে।